আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ডিজাইন টেকের আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছেন এই ভিডিওর টপিক সম্পর্কে। আমি আবারও বলছি, এই ভিডিওর টপিক হলো কিভাবে আপনারা Android 11 এ মেসেঞ্জার হেড ব্যবহার করবেন। কারণ আপনারা যদি লক্ষ্য করে থাকেন, আমি ১ম এ দেখিয়ে দিচ্ছি আমার ফোনটা কিন্তু Android 11 দেওয়া আছে। দেখুন Android 11। তো Android 11 এর একটা সমস্যা হলো আপনারা যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন তাহলে মেসেঞ্জারে যদি যান, আমি আমার মেসেঞ্জারে চলে যাচ্ছি। এখানে কিন্তু দেখুন মেসেঞ্জার হেডের কোনো অপশন নেই। মেসেঞ্জার বাবলটা আছে। মেসেঞ্জার বাবল কিন্তু মেসেঞ্জার হেড কিন্তু নেই। তো মেসেঞ্জার বাবলটা কিন্তু অতটা ফ্রেন্ডলি ভাবে অতটা ইউজফুল না। মানে ব্যবহার করে অতটা মজা পাওয়া যায় না, যেটা ব্যবহারে কেমন যেন একটা মেসেঞ্জার হেডের মতো ফিল পাওয়া যায় না। তো আপনারা কিভাবে আপনাদের Android 11 এ মেসেঞ্জার হেড ব্যবহার করতে পারবেন এবং একটা ফোনে কিভাবে একের অধিক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন এবং মেসেঞ্জার হেড সহ এই টোটাল প্রসেসটা এই ভিডিওতে কভার করার ট্রাই করব। তো এটা করার জন্য আপনাদের একটা অ্যাপস প্রয়োজন পড়বে। যেই অ্যাপসটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটা এই ভিডিওর লাস্টে আমি আপনাদের দেখিয়ে দিব। তো আমি ১ম এ চলে যাচ্ছি প্লে স্টোরে। আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করে দিবেন মেসেঞ্জার। এখন মেসেঞ্জারটা যদি আপনাদের আপডেট দেওয়া না থাকে তাহলে এখান থেকে সর্বপ্রথম আপডেট দিয়ে নিবেন। যদি আপডেট দেওয়া হয়ে যায় তাহলে এখান থেকে আপনারা বের হয়ে চলে যাবেন, আর এটা প্রয়োজন নেই। বের হয়ে চলে যাবেন। এরপর আপনাদের যে অ্যাপসটা প্রয়োজন পড়বে সেটা হলো অ্যাপ ক্লোনার। এটা আপনারা ওপেন করবেন। আমি আবার বলছি ১০০% কিন্তু কাজ করবে এটা। ১০০% কাজ করবে যদি আপনারা এই ভিডিওটা A to Z মনোযোগ দিয়ে দেখেন তাহলে। এখানে আছে দেখুন মেসেঞ্জার আছে। তো আমরা যেহেতু মেসেঞ্জার হেড ব্যবহার করব সেহেতু মেসেঞ্জার উপরে ক্লিক করে দিলাম। এই মেসেঞ্জারের উপরে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে আমাকে চলে যেতে হবে সবচাইতে নিচে। দেখুন এখানে ক্লোনিং অপশন আছে। এই ক্লোনিং অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন স্কিপ, এটার উপরে আমরা ক্লিক করে দিব সিম্পলি। এটা কিন্তু ক্লিক করা থাকবে না, এটার উপরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখুন লেখা আছে ডেভেলপার অপশন। ডেভেলপার অপশনের উপর আমরা ক্লিক করে দিব। এই ডেভেলপার অপশনের উপর ক্লিক করার পর একটু নিচে চলে যাবেন। এখান থেকে ডেভেলপার অপশনে দেখুন হালকা একটু নিচে আসার পর দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন লেখা আছে। অ্যান্ড্রয়েড ভার্সনের উপর আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে দেখুন 11 লেখা আছে। রিলিজ 11 লেখা আছে। এখানে আমরা 10 করে দিব। এখানে আমরা 10 লিখে ওকে দিয়ে দিব। তাহলেই আমাদের কাজ শেষ। এখানে দেখুন ক্লোনিং অপশনের মধ্যে স্কিপের এটা আমরা অন করে দিব। আর ডেভেলপার অপশনের মধ্যে এসে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে সেখানে আমরা এখানে 10 করে দিব। তারপরে আমাদের কাজ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে এই টিক চিহ্নের উপরে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে অ্যালাও এ ক্লিক করব। এরপর ওকে। এরপর এখানে কিছুক্ষণ যদি আমরা অপেক্ষা করি তাহলেই এই অপশনটা চালু হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাপসটা সম্পূর্ণ ক্লোনিং হয়ে যাবে। দেখুন আমার অ্যাপসটা কিন্তু ক্লোনিং হয়ে গেল। এখন আমরা এখান থেকে ইনস্টল অ্যাপের উপর ক্লিক করে দিব। যেহেতু অ্যাপসটা নতুন সেহেতু পারমিশন চাইছে, আমি এখান থেকে ইনস্টল করে দিলাম। এরকম পারমিশন চাইতে পারে, সেহেতু আমরা এখানে ডিটেইল লেখা আছে এটার উপরে ক্লিক করব। এরপর ইনস্টল এনিওয়ে এর উপরে ক্লিক করে দিব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। দেখুন আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে আমাদের কি বলে এটা, মানে আমাদের আইডিটা লগইন করে কিন্তু আমরা চাইলে
দেখুন আমি এখান থেকে আমার আইডিটা দিয়ে দিচ্ছি, দেখি লগইন হয় কিনা। দেখুন আমি এখান থেকে এটা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, এটা আমি ইয়েস করে দিলাম। দেখুন আমার এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। সরি, আমি এটা আবার লগইন করছি। দেখুন আমি ম্যাজিকটা আপনাদের দেখাচ্ছি, বিষয়টা আপনারা এখনই বুঝতে পারবেন। এখান থেকে এটা নট দিয়ে দিলাম। দেখুন আমার এটা কিন্তু সম্পূর্ণটা ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি আমার অ্যাকাউন্টের উপরে চলে যাই, তাহলে দেখুন এখানে কিন্তু মেসেঞ্জার হেড চলে এসেছে, হেড, চ্যাট হেড। চ্যাট হেডটা কিন্তু এখানে চলে এসেছে। এখানে আমি মেসেঞ্জারটা অ্যালাউ দিয়ে দিলাম। মেসেঞ্জারটা আমি অ্যালাউ দিয়ে দিলাম। এখন কিন্তু আমার চ্যাট হেড কাজ করবে। আমি দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল? দেখুন আমি এটাতে দেখিয়ে দিচ্ছি আমার চ্যাট হেড। দেখুন এখানে কিন্তু ওপেন চ্যাট হেড চলে এসেছে। দেখুন আমরা চাইলে কিন্তু এখন চ্যাট হেডটা ব্যবহার করতে পারতেছি। আমি কিন্তু লাইভে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড 11-এ চ্যাট হেডটা অন করবেন। এখন আপনাদের জন্য আরেকটা ফ্রি টিপস থাকবে কিভাবে আপনারা একের অধিক মেসেঞ্জার ব্যবহার করবেন। যেহেতু আমি এখানে একটা মেসেঞ্জার ক্লোন করে দিলাম চ্যাট হেডের, সেহেতু আমি আবার ক্লোনিংয়ের মধ্যে আমি চলে যাচ্ছি অ্যাপস। মেসেঞ্জারের উপরে ক্লিক করে দিলাম। এখন এখান থেকে সেম আবার এখানে ক্লোনিংয়ের অপশনে ক্লিক করে দিব। এখান থেকে স্কিপ নেগেটিভস এটা ক্লিক করে দিবেন। তারপরে ডেভেলপার অপশনের মধ্যে এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন যেটা আছে এখানে থেকে এটা 10 দিয়ে দিবেন। তাহলে এই দুইটা কাজ শেষ। যেহেতু আমরা দ্বিতীয় মেসেঞ্জারটা করতে যাচ্ছি একই ফোনে একের অধিক, সেহেতু এখানে ক্লোনিং নাম্বার এখানে আমরা 2 দিয়ে দিব। এরপর ওকে। 2 দেওয়ার পর এখান থেকে আমরা টিক মারের উপরে ক্লিক করে দেব, এরপর ওকে। আরেকটা বিষয় এখান থেকে কিন্তু আমরা মেসেঞ্জারের কালারটা চেঞ্জ করে দিতে পারি, কারণ একই রকম দুইটা মেসেঞ্জার থাকলে আপনাদের চিনতে অসুবিধা হতে পারে। এজন্য আমরা একটু চেঞ্জ করে দিলাম কালারটা। একটু চেঞ্জ করে দিলাম। এরপর আমরা এখান থেকে এই ক্লোনিং অপশন এটার উপরে ক্লিক করলে কিন্তু আমাদের ক্লোন হওয়া শুরু হয়ে যাবে। দেখুন আমাদের এটা কিন্তু ক্লোন হওয়া শুরু হয়ে গেছে। দেখুন আমাদের এই অ্যাপসটাও কিন্তু ক্লোন হয়ে গেছে। এখন আমরা এই অ্যাপসটা ওপেন করছি। আমি এই চ্যাট হেডটা কিন্তু কেটে দিলাম। এভাবে আমি কিন্তু দ্বিতীয়টা করছি। এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম ওইখানে একের জায়গায় যেহেতু আমরা 2 দিয়েছি, তাহলে এটা 2 নাম্বারটা হবে। সেহেতু আমরা একই ডিভাইসে 2টা মেসেঞ্জার ব্যবহার করতে পারবো। আর এটাও কিন্তু চ্যাট হেড হবে 100%। আমি এটা কেটে দিলাম। দেখুন এটা কিন্তু 2টা মেসেঞ্জার হয়ে গেল। এখন এটাও কিন্তু আপনার আরেকটা আইডি লগইন করে এটাও কিন্তু আপনারা চ্যাট হেড এটাতেও কাজ করবে ইনশাআল্লাহ 100%। তাহলে আমি আশা করব ভিডিওটা আপনারা A to Z বুঝতে পেরেছেন। ভিডিওটা বুঝতে যদি সামান্যতম কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি 100% রিপ্লাই দিয়ে দিব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।